এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে ফ্রেন্ডস চলে এসেছি, এখন হচ্ছে কি স্টেশনে রয়েছি। তো আজকে যাচ্ছি দুই বান্ধবী মিলে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও ফ্রেন্ডস তোমাদেরকে বলবো। তো আজকে কিন্তু এই দেখো আমি একটা পেন্সিল স্কার্ট পরেছি আর একটা ফুল হাতা টপ পরেছি। তো বাইরে ভীষণ রোদ্দুর, তো তার জন্য ভাবলাম যে মানে হাফাতা টপের থেকে ফুল হাতা টপটা পরলে কি রোদ্দুরটা গায়ে কম লাগবে। তো এই দেখো আমরা দুই বান্ধবী মিলে ট্রেনে উঠে গেছি। তো আজকে ফ্রেন্ডস আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কে। তো অনেকেই হয়তো নাম শুনেছ আর অনেকে হয়তো শোনোনি। তো আমার কিন্তু এই হ্যাপি ভ্যালি পার্ক এই প্রথমবার যাওয়া হচ্ছে। মানে নিকো পার্কে গেছি, অ্যাকোয়াটিকা গেছি, কিন্তু হ্যাপি ভ্যালি পার্কে এই প্রথমবার যাচ্ছি। তো এটা হচ্ছে বিরা। তো এই দেখো আমরা দুই বান্ধবী মিলে বিরা স্টেশন নেমে গেছি। তো আমরা নেমে এখন প্ল্যাটফর্মটা পার করলাম। মানে আমরা 2 নম্বরে নেমেছিলাম, এখন হচ্ছে কি আমরা 1 নম্বরে আসলাম। আর এখান থেকে আমরা টোটো ধরবো। তো ফ্রেন্ডস আমরা টোটো ধরে নিয়েছি আর এখান থেকে 20 থেকে 25 মিনিট লাগবে যেতে। তো পেছনের সিট পাইনি, তো তার জন্য সামনে বসে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো এই দেখো আমরা হ্যাপি ভ্যালি পার্কে পৌঁছে গেছি আর এখান থেকে টিকিট কাটবো। আর কি বলো তো, 10 বছরের নিচে যাদের বয়স বাচ্চাদের, তো তাদের হচ্ছে 300 টাকা টিকিট, আর বড়দের হচ্ছে গিয়ে 500 টাকা ওয়াটার পার্কে। আর যদি তুমি এমনি ড্রাই পার্ক যেতে চাও তো তার জন্য 60 টাকা টিকিট এক একজনের। তো আমরা হচ্ছে গিয়ে ওয়াটার পার্কের জন্যই আমরা এসেছি। তো ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি ওয়াটার পার্কে। আর এই দেখো বাইরের পুরো গেটটা পুরো ডিজনিল্যান্ডের মতন করেছে, খুবই সুন্দর করেছে, খুবই ভাল লাগছে। তো চলো ভেতরটা দেখি, ভেতরটা কীরকম কী। আর এই দেখো গেটে ঢুকতেই আগে সবাইকেই একটা করে ব্যান্ড পরিয়ে দিচ্ছে ওরাই। তো আমিও পরে নিলাম। এই দেখো এইটাই হচ্ছে গিয়ে প্রমাণ যে আমি টিকিটটা কেটেছি। তো চলো গাইস ভেতরটা দেখি, ভেতরটা গিয়ে দেখি কেমন কি করেছে। আর আমরা ঢুকেই একটা লকার ভাড়া করে নিয়েছি। আর এখানে লকার ভাড়া কিন্তু 100 টাকা, আর ডিপোজিট দিতে হবে তোমাদের 200 টাকা করে। আবার আমি যখন লকারের চাবিটা ফেরত দিতে আসবো তখন আমাকে সেই 200 টাকাটা দিয়ে দেবে। মানে টোটাল আমাকে এখন 300 টাকা দিতে হচ্ছে, আর লকার ভাড়া কিন্তু 100 টাকাই লাগছে। তো আমরা যেহেতু দুই বান্ধবী মিলে এসেছি, তার জন্য আমরা লকার ভাড়া একটাই করেছি। তো চলো গাইস ড্রেসটা চেঞ্জ করে আবার তোমাদের কাছে চলে আসছি। তো গাইস আমি এখন হচ্ছে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে এই ড্রেসটা এনেছিলাম, এটা একদম শর্ট মিডি, আর এই ক্রপ টপ এটা এনেছিলাম। আর এই যে ফোনের কভারের জন্য এই যে জলের এটা এনেছি, আর সানগ্লাসটা নিয়ে নিলাম। তো ভীষণ রোদ্দুর, ভীষণ গরম। মানে ফাইনালি আমরা হ্যাপি ভ্যালি পার্কে আসতে পারলাম। কি বলবো গাইস, আমরা স্টেশনে 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। মানে আজকে ট্রেনের খুব গন্ডগোল, তো আমরা স্টেশনে এসে সেটা জানতে পারলাম। মানে শিয়ালদা কোনো লাইনে কাজ হচ্ছে, তো তার জন্য ট্রেন প্রচুর কম। 1 ঘন্টা দাঁড়িয়ে তারপরে আমরা আসলাম। আমরা তো ভেবেছিলাম মানে বাড়ি ফিরে যেতে হবে, তো ঠাকুরের আশীর্বাদে আমরা এই অবধি পৌঁছাতে পারলাম। আর আমাদের আসার কথা ছিল জানো তো ফ্রেন্ডস, আমাদের 6 জন বান্ধবী আসার কথা ছিল। তো সবারই টাইম হচ্ছে না, কারোর হচ্ছে না, এই করে করে আমাদের মানে সেই এপ্রিল মাস থেকে আমরা দেখো এই জুন মাসে এসে মানে আমরা আসতে পারলাম। তাও 6 জন বান্ধবী আসতে পারিনি, শুধু 2 জন বান্ধবী আসতে পারলাম। মানে কিছু করার নেই, মানে ক্যান্সেল করতে করতে লাস্ট ফিনিশিং 2 জন মিলে এসেছি। আর দেখো ভীষণ গরম, আজকে তো ভীষণ গরম বাবা, মানে থাকতে পারছি না। শুধু মনে হচ্ছে কি বলতো যে জল খাই। তো তার জন্য আমরা এই যে সব ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, আর এগুলো হচ্ছে 40 রুপিস করে। তো আমি নিয়েছি একটা মশালা কোলা। তো এখন এইটাই খাচ্ছি, আর গরমের মধ্যে এগুলোই ভালো লাগছে জানো তো। তো চলো গাইস দেখতে থাকো। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো এখানে 200 টাকা করে চিকেন থালি। তো এখানে ভাত আছে, আর সাথে দিচ্ছে 2 পিস বড় বড় বেশ চিকেন, সাথে ঝোলও দিচ্ছে, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই থালিগুলো 200 টাকা করে। আর এতটা পরিমাণে ভাত দিচ্ছে না, মানে এক একজনে এক একটা করে আমরা খেতে পারবো না। তো তার জন্য আমরা 3 জন এসছি বলে আমরা মানে দুই বান্ধবী এসছি, আর বান্ধবীর মেয়ে এসছে সাথে। তো তার জন্য 2টো থালি নিয়ে আমরা 3 জন মিলে ভাগাভাগি করে খাচ্ছি, কারণ কি এক একজনে তো একটা করে খেতে পারবো না। তো তার জন্য 3টে থালি নিলে নষ্ট হবে, তাই আমরা 2টো থালি নিয়ে 3 জন মিলে খেয়ে নিচ্ছি। আর রান্নাটাও না খুবই সুন্দর করেছে। আর বিরিয়ানি ছিল, বিরিয়ানি থালিও হচ্ছে 200 টাকা করে। তো আমরা বিরিয়ানি না খেয়ে আমরা দুপুরবেলা তো শুধু ভাতটাই নিলাম।
5টা বেজে গেছে, 5:45 বাজে। তো আমাদের হচ্ছে গিয়ে স্নান করা হয়ে গেছে, সব রাইড বন্ধ করে দিয়েছে। তো এখন হচ্ছে কি আমরা ড্রেস ছাড়বো, তার জন্য যাচ্ছি চেঞ্জ রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করবো। তো করে বাড়ি তারপরে বাড়ি। তো চলো গাইস, একদম চেঞ্জ করে তারপরে আবার তোমাদের সাথে চলে আসছি। আর এখানে জানো তো 6টা বেজে গেলেই মানে বের করে দেয়। তো 5:30টায় সব রাইড বন্ধ করে দেয় আর 6টায় গেট বন্ধ করে দেয়। আর এই দেখো এই ড্রেসটা নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে একটা টপ আর একটা ফর্মাল প্যান্ট। তো এটাই এখন পরে বাড়ি যাচ্ছি। আর সেরকম কিছু সাজগোজের কিছু আনিনি, খালি জাস্ট লিপস্টিকটা নিয়ে এসেছিলাম। আর এই দেখো বাইরেটা কি সুন্দরভাবে লাইটিং করেছে। মানে তখন যখন আমরা তো সকালবেলার দিকে ঢুকেছি, বেলা 12টার দিকে ঢুকেছি, তো তখন এই লাইটগুলো ছিল না। তো এখন এই লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে সামনেই দেখো এই একটা শো হচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের শো। মানে বড়রাও দেখতে চাইলে মানে চাইলে দেখতে পারবে, কিন্তু আমাদের কিন্তু বাড়ি যেতে ভীষণ দেরি হয়ে যাবে। তো তার জন্য আমরা এই শোটা দেখতে পারবো না। আর এই শোটার টিকিট জানো তো বন্ধুরা 60 টাকা করে। তো বাচ্চা থেকে বড় সবাই দেখতে পারবে, কিন্তু আমাদের কাছে না একটু টাইম নেই আর। তো গাইস এখন বাজে 6টা কত বেজে গেছে, 6:30 বেজে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে হ্যাপি ভ্যালি পার্ক থেকে এখন হচ্ছে গিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো এখান থেকে ট্রেন ধরে যেতে যেতে আমাদের এখনও পুরো 7:30 বেজে যাবে। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার অন্যদিন অন্য একটি ব্লগের সাথে দেখা হবে। আজকের জন্য সবাইকে টাটা টাটা।